যে সকল আর্মি অফিসারের হাতে এখনো লেগে আছে জুলাই শহীদের রক্ত। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে যারা বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র পোশাক গায়ে দিয়ে 100% গুম আর খুনের সাথে সরাসরি জড়িত, আজ তাদেরই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ক্ষমতার চেয়ারে বসে থাকা কিছু মানুষ। ওয়ারেন্টভুক্ত 15 আর্মি অফিসারকে হেফাজতে নেওয়ার দারুণ খবর। ধন্যবাদ তো দিতেই হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। কিন্তু যারা বছরের পর বছর ধরে স্বৈরশাসকের সাথে মিশে গুম খুনের রক্তাক্ত মহাকাব্য লিখেছে, তারা কিভাবে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে? আজ এমন কয়েকজন আর্মি অফিসারের নাম পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, যাদের হাত ধরেই বাংলাদেশের বুকে নেমে এসেছিল জীবন্ত জাহান্নাম আয়নাগর। অথচ তারা বিনা বাধায় পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, কিংবা কেউ কেউ এরই মধ্যে চলে গেছে। তাদের কি সহযোগিতা করা হয়েছে পালিয়ে যেতে? যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা বাংলাদেশ সেনাবাহিনীর পবিত্র পোশাককে অপমানিত করেছে তাদেরকে কোন বিচারের আওতায় আনলে এর সমাধান হবে, সব বিষয়ে আলোচনা করব। এখন প্রশ্ন আসতেই পারে আপনাদের, কেন আমার মুখের কথা বিশ্বাস করবেন? এই প্রশ্ন আমারও মনে আসতো যদি আমার পরিবর্তে ভিডিওটা অন্য কেউ তৈরি করত। এজন্যই তথ্য প্রমাণ আর সকল উপাদান নিয়ে হাজির হচ্ছি এই ভিডিওতে। আমার দেশ পত্রিকার 11 অক্টোবরের হেডলাইন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। দেশের প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ সেনাবাহিনীকে সম্মান করে, শ্রদ্ধা করে, মন থেকে ভালোবাসে। কিন্তু কিছু গুটি কয়েক অফিসারের কারণে সেনাবাহিনী কুলুষিত হোক, এটা আমরা কেউই চাই না। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এর মাঝে যারা পালিয়ে যাচ্ছে কিংবা এরই মধ্যে পালিয়ে গেছে, তারা কিভাবে গেল, এগুলোর অবশ্যই সঠিক তদন্ত এবং বিচার প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীকে সবচেয়ে বেশি কুলুষিত করেছে ডিজিএফআই এর কর্মকর্তারা, যারা সেনাবাহিনী থেকে ডিএ যুগ দিয়ে গুপ্ত হত্যার রাজত্ব কায়েম করেছিল। স্বৈরশাসকের অংশ হিসেবে এদের বিচার মাত্রই শুরু হয়েছে, কিন্তু এই বিচার শুরুর আগে যদি কেউ পালিয়ে যেতে পারে, সেটা সত্যিই হতাশাজনক। আমি আজ সেই সব অফিসারের কথা বলছি যারা ছিল আয়নাগর নামক নরকের দৈত্য, যাদের রক্তাক্ত তাবায় চিরতরে পৃথিবী থেকে চলে গেছেন ইলিয়াস আলীর মতো নির্দোষ ব্যক্তিরাও, কিংবা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার আহমদ বিন কাসেম বা মাইকেল চাকমা, যারা এই সব নিকৃষ্ট পশুদের কারণে বছরের পর বছর ধরে সহ্য করেছেন নির্যাতন আর দূরে থেকেছেন পরিবার থেকে। ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকেই পালিয়ে গেছেন। কারা পালিয়ে গেছেন এইবার সেটাই দেখতে চাই। এবার সরাসরি নাম পরিচয়ে চলে আসি। সেই সকল আর্মি অফিসার যারা আসল আসামি, ফলে স্বৈরশাসন কায়েম করার অন্যতম হাতিয়ার ছিলেন, অথচ মাত্র কয়েকদিন আগে তারা বিনা বাধায় বাংলাদেশ ছেড়েছেন, যাকে বলে সেফ এক্সিট। সেই নামগুলোর মধ্যে অন্যতম কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ। যদিও এর মধ্যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে আমার দেশ পত্রিকার সেই প্রতিবেদনে বলা হয়েছে তিনি এরই মধ্যে বাংলাদেশের সীমান্ত পার হয়ে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া আর্মি অফিসারের
তালিকায় আছেন কুখ্যাত সেই বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। রিপোর্টের সূত্র বলছে দিল্লিতে আছেন এই মুজিবুর রহমান। শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগও আছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরানোর পরিকল্পনা করছেন। রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য, এরই মধ্যে পালিয়ে যাওয়া আরও একজন ঊর্ধ্বতন আর্মি অফিসার এখন দিল্লিতে আছেন। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর। আমি তো মাত্র কয়েকজনের নাম বললাম যে আওয়ামী লীগের আমলে গুম খুনের রাজত্ব গড়ে তুলেছিল, অথচ এখন তারা ক্ষমতার চেয়ারে বসে টাকা ব্যক্তিদের সহযোগিতায় দেশ ছেড়ে পালাতে পারছে। এর চেয়ে লজ্জার আর কি বা থাকতে পারে? অথচ এমন কিছু অফিসারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত হোক, এটা আমরা কখনোই চাই না। বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এবং সম্মানের জায়গা। বাংলাদেশ সাধারণ জনগণ যখন ঘৃণাভাবে পুলিশকে প্রত্যাখ্যান করেছে, অসম্মান করেছে, আর পুলিশের প্রতি উঠে গেছে পুরোপুরি আস্থা, ঠিক তখনই সেনাবাহিনীকে হৃদয় থেকে ভালোবেসে মন থেকে শ্রদ্ধা করে সেই সেনাবাহিনী মাত্র কয়েকজন অফিসারের কারণে কুলুষিত হতে পারে না। জুলাই আন্দোলনেও সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যখন পুলিশ সরাসরি জনগণের বিরুদ্ধে ছিল, তখন তরুণ আর্মি অফিসারদের বড় একটা অংশ শিক্ষার্থীদের পক্ষে নিয়ে নেয় এবং তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন এবং আমরাও মাঠেও তার প্রমাণ দেখেছি। আন্দোলনের বাঁক নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী, বিশেষ করে তরুণ অনেক আর্মি অফিসারের অবদানকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর অবদান যেমন অতুলনীয়, ঠিক একইভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনীর বাংলাদেশের মান উজ্জ্বল করে চলেছে বছরের পর বছর। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান, সেটা কখনোই অস্বীকার করার মতো নয়। এভাবে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে গোটা বাংলাদেশের সম্মানকে উঁচু করে রেখেছে। সেই সেনাবাহিনীকে কিছু অফিসারের কারণেই কখনোই কুলুষিত হতে দেওয়া যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি কখন থেকে জানেন? যখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে। আমরা যদি সরাসরি বলি, বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে ক্লান্তিকাল সেই বিডিআর বিদ্রোহ, যেটা ছিল পরিকল্পিত এবং সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ, এবং বিডিআর বিদ্রোহের মাধ্যমেই মূলত বাংলাদেশের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেওয়া হয় 2009 সালে। 2009 সালে পরিকল্পিত সেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেওয়া হয়। একসাথে 57 জন চৌকস আর্মি অফিসারকে হত্যা করে সেনাবাহিনীকে যে গর্তে ফেলা হয়েছে, সেখান থেকে কেউ আজও উঠে আসতে পারেনি। আমাদের গর্বের সেনাবাহিনী, কিন্তু আমাদের সেনাবাহিনীকে উঠে আসতেই হবে, ঘুরে দাঁড়াতেই হবে। বাংলাদেশ সেনাবাহিনী যত দ্রুত তার হারানো গৌরব ফিরে পাবে, বাংলাদেশ তত দ্রুত সঠিক পথে পৌঁছাবে ইনশাল্লাহ। বিডিআর বিদ্রোহ ছিল ভারতের ষড়যন্ত্র, আওয়ামী আমলে পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমেই মূলত বাংলাদেশের আর্মিকে 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যত দ্রুত বের হয়ে আসতে পারবো, যত দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত অফিসারদের বিচার করতে পারবে, বিচারের আওতায় আনতে পারবে এবং চৌকস অফিসারদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারবে, তত দ্রুতই বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব ফিরে পাবে। বিডিআররা যখন আর্মি অফিসারদের রুমে প্রবেশ করে, তাদেরকে হত্যা করার আগে তাদের মধ্যে অনেকেই ছিলেন হিন্দি ভাষাভাষী, যারা স্পষ্ট হিন্দি ভাষায় কথা বলেছে, এবং সেই সকল ইন্টারভিউগুলো আসলে পরিষ্কার হয়ে যায়
যে ভারতের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আওয়ামী শাসনামলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সেই 57 জন অফিসারকে, এবং এর মাধ্যমেই সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী কখনো হেরে যেতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তার গৌরবে ফিরবে। যাদের কারণে কলুষিত হয়েছে আমাদের গর্বের সেনাবাহিনী, তাদের বিচার অবশ্যই করা হবে, এবং সে সকল কিছু সুনির্দিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে কলুষিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যত দ্রুত এদের বিচার করা হবে তত দ্রুতই আমরা ফিরে পাবো আমাদের সেই হারানো সেনাবাহিনীকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী কখনো হারিয়ে যেতে পারে না, দমে যেতে পারে না। বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই ফিরে পাবে তার হারানো যৌবন। যাদের কারণে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ডহীন হয়েছে, যাদের কারণে বাংলাদেশ সেনাবাহিনী মুখ তুবড়ে পড়েছিল, তাদের বিচারের আওতায় এনে এই বাংলাদেশ সেনাবাহিনীকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।